এই রামিসার ধর্ষণকারী নিজের মুখেই স্বীকার গেছে যে আমি ধর্ষণ করেছি, কিন্তু আমি এটা বুঝলাম না যে ওকে নিয়ে যাওয়ার পরে, থানায় নিয়ে যাওয়ার পরে ওকে যে 10 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে, এটা কিসের জন্য নেওয়া হয়েছে? যেহেতু ধর্ষণকারী নিজের মুখেই বলেছে যে আমি রামিসাকে ধর্ষণ করেছি, এই জায়গায় তো 10 দিনের রিমান্ড দেওয়ার কোনো যুক্তি পরামর্শই দেখি না। তা ভাই, এই ধর্ষণকারীকে জনতার হাতে ছেড়ে দেওয়া হোক। ওকে যেভাবে হত্যা করা হয়েছে ঠিক একইভাবে ওকেও ওইভাবে রোডের পরে ফেলায় লোকজনের সামনেই ওকে হত্যা করা হবে। এটাই হবে সঠিক বিচার। আজও পর্যন্ত কোনো ধর্ষণকারীর কোনো বিচার হয় নাই এই বাংলাদেশে। আর কতটা খানিক রামিসার বাপ বলেছে যে এই দেশে ধর্ষণকারীর কোনো বিচার নাই। আর যেহেতু এই কথাটা বলেছে, কেন এই কথাটা বলেছে যে রামিসার বাপও এর আগে দেখেছে যে কোনো ধর্ষণকারীর বিচার হয় নাই, সেই জন্য সে বলেছে আমার মেয়ের বিচার আমি চাই না। কেন বলেছে, কতটা কষ্টে বলেছে আপনারা অবশ্যই জানেন যে আসলেই কোনো ধর্ষণকারীর বিচার বাংলাদেশে হয় না। তা ভাই, জনতার হাতে এই ধর্ষণকারীকে ছেড়ে দেওয়া হোক, জনতাই তাকে পিটিয়ে মেরে ফেলাই দেবে, এটাই আছে সব থেকে ভালো। কারণ এর সুস্থ কোনো বিচার হবে না। আজকে ধর্ষণকারী ধর্ষণ করতেছে, 10 দিন রিমান্ডে নেওয়া হয়েছে, মায়ের পিট দেওয়া হচ্ছে, 1 মাস পরে 2 মাস পরে জামিনে আসবে, আইসে আবার সেই ধর্ষণই করবে। তাহলে ভাই কি, যার মাল যায় তার সবই চলে যায়। আজকে রামিসার বাপের মুখের দিকে তাকানো যাচ্ছে না, খুবই কষ্টদায়ক কথা। আমরাও, আমাদের ঘরেও মেয়ে আছে, আমরা কোন ভরসায় আমরা ছেলে মেয়ে স্কুলে পড়াবো? একা ছাড়ার তো কোনো কায়দাই দেখি না ভাই। তা ভাই, আমরা সরকারের কাছে আকুল মিনতি করি যে ভাই এর একটা সুস্থ বিচার, আর এই ধর্ষণকারীর ফাঁসি দেওয়া হোক। আমাদের এই হচ্ছে আমাদের চাওয়া, ধর্ষণকারীর অবশ্যই গঠনমূলক তার শাস্তি দেওয়া হোক।